আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতুত তারাবিহ মিথ্যাচারের জবাব, প্রথম পর্ব। আসুন শুরুতেই আমরা তাদের কয়েকজনের কিছু বক্তব্য শুনি। তারাবিহ নামাজ বলতে কোন নামাজ আকাশের নিচে জমিনের উপরে গাছের পাতায়ও লেখা নাই। তার বক্তব্য শুনলাম আব্দুর রহিম সালাফি। ওনার একাধিক মিথ্যাচারের জবাব আমরা আগেও দিয়েছি, কোরআন শরীফের অপব্যাখ্যা জবাব আমরা দিয়েছি। এইমাত্র শুনলাম তারাবির সালাত বলতে কোনো সালাত আকাশের নিচে জমিনের উপরে গাছের পাতায়ও লেখা নাই। আসুন দেখি তো বুখারী শরীফের পাতায় লেখা আছে কিনা। এই হচ্ছে বুখারী শরীফ। আমরা এই পাশে দেখতে পারি লেখা আছে কিতাবু সালাতিত তারাবিহ, সালাতুত তারাবিহ অধ্যায় বা সালাতুত তারাবিহ কিতাব। আসুন তাদের বাংলা অনুবাদ দেখি, তারা বাংলা অনুবাদ করেছেন। এটা হচ্ছে সহিহ বুখারী, তাদের অনুবাদ দ্বিতীয় খণ্ড। এখানে দেখুন সূচিপত্রের মধ্যে আছে তারাবির সালাত। এই পাশে দেখুন আছে কিতাব সালাতুত তারাবিহ পর্ব 31 তারাবির সালাত। সুতরাং খুব দূর যেতে হলো না, আকাশের নিচে জমিনের উপরে গাছের পাতায়ও তারাবির সালাত। তারাবি নামে কোনো সালাত নাই, কোনো পাতায় গাছের পাতায়ও লেখা নাই। আমরা দেখলাম বুখারী শরীফের পাতায়, এমনকি তাদের অনুবাদ যেটা সেই অনুবাদের মধ্যেও আছে তারবিহা শব্দ আছে। আল্লাহ নবী 4 রাকাত পরে ইস্তিরাহাত করতেন, আরাম করতেন। ওই আরামটার নাম তারবিহা, এর বহুবচন তারাবি। ওই আরামটার নাম তারাবি, নামাজটার নাম তারাবি নয়। সিয়াসত হাদিসের মধ্যে 286 হাদিস আছে এই নামাজ সম্পর্কে। প্রত্যেকটা হাদিসে সালাতুল লাইল, কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ, এই 3টি নাম উল্লেখ রয়েছে, কিন্তু কোন নামটাই তারাবি এটা নবীর থেকে প্রমাণিত নয়। এই শব্দটি পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে। ওই তারাবি শব্দটা নামাজের সাথে জুড়ে দিয়ে এটাকে তারাবি নামাজ বলা হয়, কিন্তু আসলে এটা সালাতুল লাইল বা কিয়ামুল লাইল। যেই নামাজটা 12 মাস আল্লাহ নবী পড়তেন, ওই নামাজটা কি রমজান মাসে তারাবি বলে আখ্যায়িত করে থাকেন অনেকে। আল্লাহর নবী রমজান মাস আসলে তারাবি, অন্য মাস আসলে তাহাজ্জুদ, এরকম কথা আল্লাহর নবীর থেকে কোথাও প্রমাণিত নেই। বরং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করার পরে যে আল্লাহর নবী রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়তেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন মা কানা ইয়াসিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না তুলহিন্না সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না তুলহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। বুখারী 154 পৃষ্ঠা 3 নম্বর লাইন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন যে আল্লাহ নবী রমজান হোক অথবা রমজানের বাইরে গায়রে রমজান হোক, কোন সময় বিতির সহ 11 রাকাতের বেশি পড়েন নাই। আমরা এই কথা বলি না যে 20 রাকাত নাই, 20 রাকাতও আছে, তাও বলবো। বুখারীর হাদিস বিতির সহ 8 রাকাত। দুনিয়ার কোন বুখারী শরীফের মধ্যে 20 রাকাতের কথা নাই। এই যে 11 রাকাত বিতির সহ 11 রাকাত, এটা কোন নামাজ আপনি ধরবেন? কোন নামাজ এটা? বিতির না তারাবি? তারাবি তো নাই না, রাতের নামাজ। যে নামাজ ধরেন আল্লাহ নবী এর চেয়ে বেশি পড়েন নাই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সমস্ত কিতাবে যদি 20 রাকাত থাকে, তবু এই হাদিসের সমতুল্য হবে না, বুখারীর সমতুল্য হবে না। এই কথা কোন সহিহ হাদিসে আছে? এই কথাটা কোন সহিহ হাদিসে আছে? বুখারীর এই হাদিসের সনদ নারায়ণের মতো ক্ষমতা কারো নাই। থাকতে পারে অন্য কিতাবে, কিন্তু সেই কিতাবের হাদিস দিয়ে বুখারীর হাদিসকে বাদ দেওয়া যায় না। যাবে আপনাদের হেদায়া কিতাব 158 পৃষ্ঠা, দেরায়া 3 নম্বর লাইনটা একটু খুলে পড়ুন। এখন যদি মাদ্রাসা আওয়াজ দিয়ে থাকে অনুগ্রহ করে খুলুন। 158 পৃষ্ঠা, দেরায়া 3 নম্বর লাইন, উপরের ছকে দেখেন। উপরের ছকে দেখা যাচ্ছে? দেখেন ওখানে তাকিয়ে। আন ইয়াজিদ বিন রুমান কানা নাস ইয়াকুমুনা ফি জামানি উমর বি20 রাকাতিন ওয়াল ওয়িত্র।
আছে এবারও ঠিক। দেখেন ইয়াজিদ বিন রোমান বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে লোকেরা 20 রাকাত পড়তো এবং বিতির পড়তো। একটু তার পরের শব্দটা পড়েন, দেখেন, খোলেন, ওখানে লেখা কি? ইসনাদুহু যায়ীফুন লেখা আছে ওখানে, দেখেন। যদি এটা লেখা না থাকে তাহলে যা বিচার হয় তা মেনে নেব, কিন্তু যদি লেখা থাকে। ইয়াজিদ বিন রুমানের বর্ণনার পরে ইসনাদুহু দাঈফ এই কথা লেখা নাই। আর দিরায়াতে ইয়াজিদ বিন রুমান থেকে বর্ণিত হাদিসের পরে ইসনাদুহু দাঈফ লেখা নাই। এই দেখুন আপনাদের সামনে আদ-দিরায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখা, ওফাত 852 হিজরিতে, প্রথম খণ্ড। এই দেখুন ফাসল ফি কিয়ামি রমাদান, এই এখানে এসেছে ওয়াকাল মালিক ফিল মুওয়াত্তা আন ইয়াজিদ ইবনে রুমান কানা الناس يقومون في زمن عمر في رمضان ب23 রাকআহ। স্টপ। এরপরে এখানে ওই কথা লেখা নাই, ইসনাদুহু দাঈফ লেখা নাই। ইসনাদুহু দাঈফ লেখা আছে এর পরের হাদিসের পরে, এখান থেকে শুরু হয়েছে পরের হাদিস। ওয়া রাওয়া ইবনু আবি শাইবা ওয়া তাবারানি মিন হাদিস ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি 20 রাকআতান ফি রমাদান সিওয়াল উইতর ওয়া ইসনাদুহু দাঈফ। ইবনু আবি শাইবা এবং ইমাম তাবারানি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহে রমাদানে 20 রাকাত সালাত আদায় করতেন বিতির ছাড়া। ওয়া ইসনাদুহু দাঈফ, এই হাদিসের ইসনাদ দাঈফ। সুতরাং আব্দুর রহিম সালাফি ইয়াজিদ বিন রুমান থেকে বর্ণিত হাদিসের পরে ইসনাদুহু দাঈফ এই কথা লেখা নাই। আপনি বলেছেন যদি লেখা না থাকে তাইলে যেই বিচার করা হবে আপনি মেনে নেবেন। আমি বিচার করলাম গুলিস্তানে যে কোনো একজন টুকাই ঠিক করবেন, ওই টুকাই আপনাকে 1000 জুতার বাড়ি দেবে, কারণ আপনি মিথ্যা বলেছেন, মিথ্যাচার করেছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন কিতাবের নামে। আর দিরায়া কিতাবে ইয়াজিদ বিন রুমানের বর্ণনার পরে ইসনাদুহু দাঈফ লেখা নাই। আপনাদের কিতাবে ওখানে লেখা আছে হাদিসের সনদ যায়ীফ। তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, মিজানুল ইতিদাল, একটু খুলে দেখুন এই ইয়াজিদ বিন রোমানের জীবনীটা। ইয়াজিদ বিন রোমানের জন্ম হয়েছে কবে? ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর 12 বছর পরে তার জন্ম। সে ব্যক্তি কি করে জানলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে লোকেরা 20 রাকাত পড়তো না 100 রাকাত পড়তো? সম্মানিত উপস্থিতি, সত্যকে সত্য জানার পরে, অসত্যকে অসত্য জানার পরে যে ব্যক্তি নিজের মতকে প্রাধান্য দিতে যাবে, দলীয় মতকে প্রাধান্য দিতে পারবেন এই পৃথিবীর বুকে, কবরে কিন্তু আপনার এই মাতুব্বরি চলবে না। সম্মানিত উপস্থিতি, অনেক কথাই অনেক মনীষীদের কথাবার্তা লিখতে গিয়ে এখানে খোলাফাদের হাদিস দিয়ে প্রমাণ করতে চেয়েছেন। ইবনে মাজার 6 পৃষ্ঠার 10 লাইনের নিচে একটি হাদিস এসেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। বন্ধুরা আমার, এই হাদিসটি দিয়ে বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহর নবী বলছেন আমার সুন্নত এবং আমার খলিফাদের সুন্নত রেখে গেলাম। এই দিয়ে তারা 2 প্রকারের সুন্নত বুঝাইতে চাচ্ছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলছেন আলা তাফাররাকু, দলে দলে ভাগ হও না। আর নবী 2 ভাগ করে গেলেন, আমার সুন্নাত আর খলিফাদের সুন্নাত। কয় ভাগ হলো? আল্লাহ বলছে ভাগ করা যাবে না, নবী 2 ভাগ করে গেলেন। হারাম কাজটা নবী প্রথম করে গেলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। হুদ আলাইহিস সালামের জীবনী পড়ুন, সূরা আরাফ 65 নম্বর আয়াত থেকে বলুন। হুদ আলাইহিস সালামকে যখন কাফেররা ঘিরে ফেলছিল তখন তিনি বলছেন ফাকিদুনি জামিয়ান, তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে চারণ করুন। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, নিশ্চয় আমি ভরসা করলাম আল্লাহর উপরে, যিনি আমার রব এবং তোমাদের রব। আমার রব এবং তোমাদের রব, রব কয়জন? আমার রব এবং তোমাদের রব দিয়ে যখন 2 জন রব বুঝানো হয় নাই, একজন রব, আতফাল আল ওয়াহিদ, আতফাল আল মুগায়ের নয়। ঠিক আমার সুন্নাত আর খলিফাদের সুন্নাত দিয়ে নবী 2 রকম সুন্নাত বুঝায় নাই, একই সুন্নাত বুঝিয়েছেন। অতএব এখানে যেমন একই রব, একই আতফ, ওখানে ওই একই আতফ, একই সুন্নাত বুঝিয়েছেন। নবীকে ওভারটেক করে আলাদা কোনো সুন্নাত খলিফাদের হতে পারে না। অতএব এখানে খোলাফা এর রশিদিন বলেছেন, খোলাফা বহু বচন, খলিফা 1 বচন।
খলিফার বহু বচন হলো খোলাফা। খোলাফা শব্দ নবী বলছেন। এই খোলাফা হতে হলে, বহু বচন হতে হলে কমপক্ষে কয়জন লাগে? 3 জন খলিফা মিলা কোনো এমন একটা কাজ করে নাই নবী বিরোধী, এরকম হাদিসে পাওয়া যায় না। ওকে, তাইলে সালাতুত তারাবিহ 20 রাকাত পড়েছেন খুলাফায়ে রাশিদিনের 3 জন, সৈয়দুনা আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 খলিফা, খুলাফায়ে রাশিদিনের এই 3 খলিফা সালাতুত তারাবিহ 20 রাকাত পড়েছেন। পরের পর্ব দেখুন। যদি কিছু পরিলক্ষিত হয় এককভাবে করেছেন, সেগুলো তাদের সুবিধার জন্য করেছেন, শরীয়ত মনে করে করেন নাই। আপনার সুবিধার জন্য যা খুশি তাই করেন, এই যেমন মাইকটা ব্যবহার করছে সুবিধার জন্য, শরীয়ত মনে করে নয়। বাংলাদেশে বসবাস করি সওয়াবের আশায় নয়, সুবিধার জন্য। বাংলায় কথা বলি সুবিধার জন্য, এটা সওয়াবের আশায় নয়। যেহেতু এগুলো নবী করেন নাই, এগুলো করলে বেদাত হবে না, এগুলো লিদ্দিন ফিদ্দিন নয়, এগুলো লিদ্দিন। অতএব খোলাফায়ে রাশিদিন কি করলো ওটা তখনই দেখার বিষয় যদি রসুলের আমলের মধ্যে কোনো ফয়সালা পাওয়া না যায়। আমি জিজ্ঞাসা করি, ইসলাম দিন নবীর উপরে পরিপূর্ণ না অসম্পূর্ণ? নবীর উপরে পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ধরে নিলাম আপনাদের কথা অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন, ধরে নিলাম, 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেন, নবী পড়েন না, এটা স্বীকার করলেন, ভালো কথা। তো নবী পড়লেন না, নবী জানলেন না, নবী ভবিষ্যৎবাণী বললেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেন, ওটাকে যদি ধরে নেই আর ওটা যদি শরীয়ত হয়, তাহলে আল্লাহও মিথ্যাবাদী হয়, নবীও মিথ্যাবাদী হয়। যেহেতু আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু, আজকের দিন পূর্ণ করে দিলাম আমি, লাকুম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের জীবন ব্যবস্থা, আজকের দিন তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা পূর্ণ করে দিলাম। ওই পূর্ণ দিনের মধ্যে 20 রাকাত ছিল না। পরের পর্ব দেখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এসে 20 রাকাতের নামে আরেকটা দিন বর্ধিত হলো, তাহলে আল্লাহ দিন পূর্ণ করে নাই, একটু বাকি ছিল, ওমর কি দিয়ে তাই পূর্ণ করছেন। খোলাফায়ে রাশিদিনদেরকে আমরা অবমাননা করে 1000 বার শ্রদ্ধা ভক্তি করি, কিন্তু নবীর কোন আমলকে খোলাফায়ে রাশিদাদের আমল দিয়ে আমরা বাদ দিতে রাজি না। নবীর আমল দিয়া খলিফাদের আমল বাদ দেওয়া যেতে পারে, কিন্তু খলিফাদের আমল দিয়া নবীর আমল বাদ দেওয়া যাবে না। অতএব 20 রাকাত তারাবি যে দলিল দিয়েছেন, একটাও এই আকাশের নিচে জমিনের উপরে একটা সহিহ হাদিসও নেই। পরের পর্ব দেখুন। দেখবেন সবগুলোই জয়ীফ। আপনারা যে দলিল দিয়েছেন ওর মধ্যেই পাবেন ইনশাআল্লাহুর রহমান। মান কামারা মাজানা ঈমানা হতে সাবান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় তারাবি পড়তে পারে তাহলে তার অতীতের সমস্ত পাপ ক্ষমা হবে। উল্লেখ্য যে তারাবি তাহাজ্জুদ একটাই সালাত, তারাবিও যা তাহাজ্জুদও তাই। চ্যানেল হাতে থাকলে মাতাব্বরি করতে হবে তাদের এটা ঠিক নয়। তাদের মনে রাখা উচিত যে বিচার একদিন হবেই। বেটা, তোমার লজ্জা থাকা উচিত। তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত, এই কথা তুমি কেমনে বলো? তোমার লজ্জা থাকা উচিত যে তারাবি কোনো হাদিসেই নেই। তাহাজ্জুদ তো আছে, কিয়ামুল লাইল তো আছে, কিন্তু তারাবি তো হাদিসে নেই। তো তুমি কি করে বলতে চাও যে তাহাজ্জুদ 8 রাকাত আর তারাবি 20 রাকাত? মানে তুমি যদি এটা বলো যে এটা পরে নাম পড়েছে, ওরা 8 রাকাত তারাবি পড়ে, আমরা 20 রাকাত পড়ি, এটাও তো চলে। তুমি বলো এই কথা যে তারাবি মানে আরাম নেওয়া, তো 8 রাকাত পড়ছে, 4 রাকাত পড়ার পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, বসে একটু আরাম নিবে, তাই আরাম নেওয়া মানে তারাবি, পরে আরো 4 রাকাত পড়বে, তো এই জন্য তারাবি, তো এর নাম তারাবি। তোমার 20 রাকাতেরও নাম তারাবি, 8 রাকাতেরও নাম তারাবি, এ কথা বলো। কিন্তু কি করে তুমি বলো যে তারাবি তো 20 রাকাত, তাহাজ্জুদ তো 8 রাকাত, অতএব 8 রাকাত কোনো সলাতই নেই? তোমার লজ্জা থাকা উচিত। হাদিস তো বুখারী মুসলিমের,
তুমি কি জবাব দিবে বিচার মাঠে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন রামাজান এবং রামাজানের বাহিরে 12 মাসই সালাত হলো 11 রাকাত। তুমি এটাকে রমজান মাসে তারাবি বলো, বলো। এটা তো পরবর্তীতে মানুষের দেওয়া নাম। কি করে তুমি বলতে পারো যে 20 রাকাত তারাবি? 20 রাকাতের হাদিস জাল। কে বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেছে? তুমি মিথ্যা কথা বলছো। জবাব তোমাকে একদিন দিতেই হবে। তুমি মিথ্যা কথা বলছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিসে 11 রাকাতই চালু করেছেন, 8 রাকাতই চালু করেছেন, 20 রাকাত নয়। ভিতরে 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল। তারাও বলছে যে 20 রাকাতের হাদিস জাল। তারা বলছেন যে উমর পড়েছে, এই জন্য পড়েছে। এই ইতিহাসও মিথ্যে। অতএব তোমাকে ফিরে আসতেই হবে। সব চ্যানেল তোমার হাতে আছে, এই জন্য কিয়ামত পর্যন্ত থেকে যাবে এটা নয়, কোনোদিন না কোনোদিন আমাদের হাতেও আসতে পারে ইনশাআল্লাহ। সেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীগণকে নিয়ে 20 রাকাত তারাবি সালাত করেন। ইহাতে কেউ ভিন্ন মত পোষণ না করা সত্ত্বেও আপনারা তারাবির সালাতকে কিভাবে 8 রাকাত সীমাবদ্ধ করেছেন? আপনারা করেছেন, তার কতটুকু শরীয়ত সম্মত? আপনি যে কথাটা বললেন যে আগে আপনারটা বলবেন দলিল, যে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী তাবেঈদের নিয়ে 20 রাকাতের সিদ্ধান্ত নিয়েছেন। আইনাত দলিল, মানে দলিল কোথায়? জি হ্যাঁ, উবাই ইবনে কাবের নেতৃত্বে নামাজ পড়ছেন। না 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 না, অনুবাদটা ভুল হলো। এই সহিহ বুখারী হাদিস আমি বলছি 2012 নম্বর হাদিসটা উনি যেটা বলছেন। হ্যাঁ, আসলে উনি পড়েননি, উনি ইমাম বানায় দিলেন। কাকে? উবাই ইবনে কাব এবং তামিমুদ দারিকে, দুইজনকে ইমাম বানায় দিলেন। উনি পড়েননি, পরের রাত্রিতে আবার দেখে বললেন নিমাতুল বিদাতু হাজি, কি চমৎকার নিয়ম, একসঙ্গে এক ইমামের নেতৃত্বে পড়ছেন। রাকাত উল্লেখ নাই, রাকাত আর এক হাদিসে উল্লেখ আছে। বুঝেন, মুয়াত্তা মালিক একটা গ্রন্থ, 115 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা হলো সাহেব ইবনে ইয়াজিদ বলছেন, আমারা উমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি আইয়ুসাল্লিয়া নাসা 11 রাকাত। উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দান করলেন উবাই ইবনে কাব এবং তামিমুদ দারিকে, তারা যেন লোকদেরকে 11 রাকাত সালাত পড়িয়ে দেন। এই হাদিসটিকে কোন মুহাদ্দিস জয়ীফ বলেননি, হাদিস সহিহ। এবার 20 রাকাতের কথা আসলো কেন? আমার তারাবির রাকাত সংখ্যা বইটা জনাব আব্দুর রহিম সাহেবের কাছে পাবেন আপনারা। জি, এই বইটার মধ্যে যতগুলো বর্ণনা আসছে যে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তার ভাষাটা হলো উমরের যুগে চালু ছিল, উমরের যুগে আমরা পড়তাম, উমরের যুগে 20 রাকাত পড়া হতো, এই ধরনের কথা চালু আছে। এই মর্মে বর্ণনাগুলো উল্লেখ করেছে আমি 19টি কথা উল্লেখ করেছি, কিন্তু বর্ণনাগুলো ঠিক না, জয়ীফ, জাল, মুনকার। কিন্তু কোন জাল হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, বিরোধী হাদিসেও নেই যে ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছেন। এই দেখুন মুসান্নাফ ইবনে আবি শাইবা, তাহকিক মুহাম্মদ আওয়ামা, আল মুজাল্লাদুল খামিস মিন কিতাবিস সালাহ। এখানে দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এখানে আছে ওয়াকি' আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ أن عمر ابن الخطاب أمر رجلا يصلي بهم 20 ركعة। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে নির্দেশ দিলেন সবাইকে নিয়ে জামাতে 20 রাকাত সালাত আদায় করার জন্য। এর সাথে আরেকটা এখানে দেখতে পারেন ওয়াকি' আন হাসান ইবনে সালেহ আন আমর ইবনে কাইস عن أبي الحسناء أن عليا أمر رجلا يصلي بهم في رمضان 20 ركعة। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে আদেশ করলেন যাতে সবাইকে নিয়ে মাহে রমাদানে 20 রাকাত জামাতে সালাত আদায় করেন। তিনি পড়েছেন, এই মর্মে ভাষার কোনো জাল হাদিসও নেই।
কিন্তু যেটা সহিহ হাদিস সেটার মধ্যে আছে যে তিনি উবাই ইবনে কাব এবং তামিমুদ দারিকে নির্দেশ দিলেন 11 রাকাত পড়ার জন্য। হ্যাঁ, তার নাম দিয়ে বর্ণনা করা হয়েছে অনেকগুলো, তার যুগে চালু ছিল, তার যুগে আমরা পড়তাম, আমরা দেখেছি, তার যুগে পেয়েছি, এই তো কথাগুলো আছে। এই বর্ণনাগুলো একটিও ঠিক নয়। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন জামাত চালু করলেন তেমনি নির্দেশও দিলেন 11 রাকাত, হাদিস সহিহ। আপনি বা আমি কিভাবে বলতে পারি যে ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন 20 রাকাত? এ কথাও ঠিক না। 20 রাকাতে নির্দেশ দিয়েছেন এ কথাও ঠিক না। দলিল নেই, দলিলটা আগে সহিহ হতে হবে। আর আপনারা কি বিশ্বাস করেন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের নীতি বিরোধী কোনো কাজ করবেন? প্রশ্নই আসে না। জি, সুন্দর। আপনি জি 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 আচ্ছা, ওই ভাই প্রশ্ন করলেন মক্কায় চালু আছে কেন 20 রাকাত? মক্কায় কি আসলে 20 রাকাত চালু আছে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তোমাকে প্রশ্ন করছি একটা, তুমি বলো যে ইমাম 10 রাকাত পড়েন, আমি আপনাদের কথাই বলছি, যে ইমাম 10 রাকাত পড়ান ওই ইমাম কি পরে মুক্তাদি হিসাবে আবার 10 রাকাত পড়েন? ওইটা বলছি না আমি আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, তাহলে 20 রাকাত শুধু মুক্তাদির জন্য না ইমামের জন্য? সবার জন্যই। তাহলে ইমাম চলে যান কেন? মনে করেন আরেকটা কথা, জহর সালাত কয় রাকাত? 4 রাকাত ফরজ, তাই না? 4 রাকাত ফরজ জহর সালাত। ঈদের সালাত কয় রাকাত? 2 রাকাত। আমি বলি ইমাম 1 রাকাত পড়ে চলে যেতে পারবে? জহর সালাত কয় রাকাত? 4 রাকাত। ইমাম 2 রাকাত পড়ে চলে গেল, আপনার পরে আর 2 রাকাত পড়বেন না? না, সালাত যদি নিয়ম হয়, পড়ানো যদি ওয়াজিব হয়, ফরজ হয়, ইমামের উপরে যা মুক্তাদির উপরে তাই। তো ইমাম 10 রাকাত পড়ে, মুক্তাদিরা না না হয়তো কেন বললে? তুমি কনফার্ম বলতে হবে তোমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরুতে শুনো শোনো, দেখাও তুমি শুরুতে এটা মক্কারটা ফয়সালা করো, তারপরে দলিল পড়ছি একটা একটা সারি। হ্যাঁ, তুমি তারপরে আসো আমার কাছে, তুমি এটা ফয়সালা আগে দাও। ইমামের প্রতি শুধু মুক্তাদির প্রতি শুধু 20 রাকাত না ইমামের প্রতি 20 রাকাত? উভয়ের প্রতি 20 রাকাত। প্রমাণ দিতে হবে যে ইমামও পড়ে 20 রাকাত, মুক্তাদিও পড়ে 20 রাকাত। তারপরে দ্বিতীয় প্রশ্ন আমি করব। তুমি দেখবা আর যারা পড়েছে তার জিজ্ঞেস করবা কি বলেছে। ইমামও পড়েছে, আমি ওইটা বলিনি, কিন্তু আমি একটাতে আছি। কিন্তু যে ইমাম পরে 10 রাকাত পড়াবেন ওই ইমাম কি আগে মুক্তাদি আরো 10 রাকাত পড়েছেন? হ্যাঁ পড়েছেন। আচ্ছা আচ্ছা কনফার্ম, আচ্ছা কনফার্ম হলো। হ্যাঁ, যে আমি মেনে নিলাম পড়েছেন। আচ্ছা, আমি মেনে নিলাম পড়েছেন 20 টাকাতে, প্রথম কথা ঠিক আছে। আপনাদের জি জি আচ্ছা মেনে নিলাম, বসেন তাহলে 20 টাকাতেই পড়ালাম। এবার আপনি একটা দলিল বের করেন, মক্কায় যেটা চালু আছে ওইটা আমাকে করতে হবে। ওইটা পরে, মক্কায় যেটা চালু আছে ওইটা করবে, এটার দলিল কোথায়? মানুষ ওইটা তো আপনি পরে প্রশ্ন গেলেন কেন? আমি পরে বলবো, এটা মক্কায় আমি পরে বলবো। আমার প্রশ্নের উত্তর দেন একটা, এটা কিন্তু সারি একটা বিষয়। মক্কায় যেটা চালু আছে ওইটাই করতে হবে, এই মর্মে কোনো দলিল আছে?
একটা দলিল চাই, সাইদুজ্জামান তোমরা ওঠো, আছে এরকম? নেই। মুসলিম উম্মাহকে নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তাই মেনে চলো। তুমি মক্কায় এখন চালু আছে সৌদি আরব রাজতন্ত্র, জায়েজ রাজতন্ত্র, এটা তো বুঝছেন ভালো করে। আজ থেকে 86 বছর আগে এই মক্কায় কাবা ঘরে 4টা মুসাল্লা ছিল। কয়টা? একদিকে হানাফি, একদিকে শাফি, একদিকে হাম্বলি, একদিকে মালিকি, 4টা মুসাল্লা ছিল। এই ব্যাপারে আপনার জানা আছে কি? হ্যাঁ, কারোই জানা নাই? এটা ছিল, এটা ছিল। ওটা কি জায়েজ? ওই এখন তো নাই, এখন তো নাই, তাই বলবেন যে চলবে না। কিন্তু আগে যে ছিল 556 বছর টিকে ছিল, এটা 556 বছর। এখন তো কেবল 86 বছর হয়েছে। তাহলে আমি বলবো ওইটাও জায়েজ। তাহলে বাইতুল মুকাররমে 4টা মুসাল্লা করেন, অন্তত 2টা করেন, একবার আহলে হাদিসরা পড়বে, একটা হানাফিরা পড়বে, এটা করেন। অথবা একবার দেওবন্দি পড়বে, একবার বেরলভিরা পড়বে। তা তো করা যাবে না। মক্কায় চালু থাকলে করতে হবে। কে বলেছে? এক, মক্কায় চালু। আজকে আমি 20 রাকাত তারাবি পড়বো, আজকে আপনার সব চলেন বাইতুল মুকাররমে চলেন, 20 রাকাত তারাবি পড়বো। মক্কায় চালু আছে তাই পড়বো, সামাজিকভাবে মেনে নিলাম। তো মক্কায় 20 রাকাত তারাবি যেভাবে হয় ওইভাবে পড়বো। ইমামকে আল্লাহু আকবার বলে রফল আযান করে বুকে হাত বাঁধতে হবে। ইমামকে বলতে না, না বলতে দাও, আমি বলি আগে শেষ করে। যেভাবে ইমাম রফল আযান করে, রফল আযান করতে রুকু থেকে ওঠার পরে, রুকুতে যাওয়ার সময় রফল আযান করতে হবে, আমিন জোরে বলতে হবে বাইতুল মুকাররমের ইমামকে। শর্ত এটা, যেভাবে পড়ে ওইভাবে আমাকে পড়তে হবে। এতটুকু ব্যতিক্রম হওয়া যাবে না। শুধু রাকাত দেখলেন কেন? চিটাগঙ্গে বলেছিলাম, তখন বলেছেন তাহলে তো আমার ইমামতে আউট হয়ে যাবে। প্রথম। দ্বিতীয় কথা হলো, মক্কায় শুধু 20 রাকাত তারাবি চালু আছে, আর কিছু চালু নেই? আরো চালু আছে। 87 রাত্রিতে আমরা পূজা করি মাত্র এই দেশে, কিন্তু ওখানে তো 5টি রাত্রি জাগা হয়। আপনারা 5 রাত জাগেন না কেন? মাত্র 1টি রাত জাগেন কেন? ওখানে 100 সমপরিমাণ খাদ্য বস্ত্র ফেতরা দেওয়া হয়। আর বাংলাদেশে ইরাকি সা অনুযায়ী আধা সা ফেতরা দেওয়া হয়। কেন? মক্কাতে 12 তাকবীরে ঈদের সালাত হয়, আমরা 6 তাকবীরে পড়ি কেন? ও কথা চলে আসলো এবার, কথা চলে আসলো এবার। তুমি তো এই জায়গায় এবার সোজা হলে, এতক্ষণ বলার কি দরকার ছিল আমার? তাহলে আমার তো কথা এটাই, আমার এত এত বলার তো দরকার ছিল না। জি, কথা তো এটাই। হ্যাঁ, আমি জানতে চেয়েছেন মুহতারাম, আমরা জানি যে তারাবির রাকাত সংখ্যা 11, মক্কায় কেন 20 রাকাত পড়া হয়? তারাবির রাকাত সংখ্যা 8, 3, 11 এই কথাই চূড়ান্ত। এর বিকল্প মানুষ কিয়ামত পর্যন্ত ভাবলে তা ভুল হবে। তারাবির সংখ্যা 11, 8, 3 এই কথাই চূড়ান্ত। তারাবি বা তাহাজ্জুদ 11 এই কথাই চূড়ান্ত, এর বিকল্প কোনো পথ নেই। 20 রাকাতের হাদিসটি জাল। বায়হাকি বর্ণিত 3টি হাদিস আছে 20 রাকাতের, 3টি মানুষের বানানো। কাবা ঘরে এবং মসজিদে নববীতে হয় কেন? আপনাদের জেনে রাখা ভালো হবে, এই সৌদি আরবের নেতৃত্ব ছিল তুর্কিদের হাতে। 1-2 দিন নয়, প্রায় 800 বছর। এই কাবা ঘরে 4 জন ইমামের সালাত হতো, চার মাযহাবের 4 জন ইমাম। আল্লাহর রহমত সেগুলো তুলে দেওয়া হয়েছে। কিন্তু এই মসজিদ দুটি আর রাসূলের এই কবর পাকা করা আছে, উপরে গম্বুজ আছে, এগুলো এখনো তুর্কিদের দখলে। তার মানে এগুলো বন্ধ করতে গেলে তাদের পক্ষ থেকে একটা আক্রমণ আসবে, হামলা আসবে। এই কারণে সরকার এই বিষয়ে নিয়ে মাথা ঘামাচ্ছে না। এই দুটি মসজিদে সালাত চলে সরকারি নীতিতে। তারপরে তারা একটা কৌশল করেছে, 10 রাকাত পড়ার পরে ইমাম একজন চলে যায়, তারপর আর একজন আছে, দেখাতে চাচ্ছে যে আপনি 8 রাকাত পড়ে চলে আসেন। সৌদি আরবের আর কোন মসজিদে 20 রাকাত তারাবি হয় না, মাত্র এই দুটি মসজিদে। অতএব নমুনা হিসাবে দুটি মসজিদকে পেশ করা ঠিক নয়।
আর আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই, আমরা কাবা ঘর দলিল নয়, আমাদের কোন ব্যক্তিও আমাদের দলিল নয়। আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, এটাই আমাদের দলিল। এটা আপনাদের মনে রাখতে হবে, একবারে বিবেককে সহজ করে নেবেন। কোরআন এবং সহিহ হাদিস আছে, মানবো, নেই মানবো না। জি বলেন। জি বলছি। জোরে আমিন, রফুল ইয়াদাইন, ইমামের পিছনে ফাতিহা পড়ার আলোচনায় আমাদের অনুষ্ঠানের বিজ্ঞ দর্শক যারা মক্কা মদিনার কথা তুলে আমাদেরকে অনেক গালাগালি দিয়েছেন, এবার আমরা আপনাদের ওই ধরনের মন্তব্য আশা করি আপনাদের শায়েখদের ব্যাপারে। জালিম না হলে আপনারা এখন ওই একই মন্তব্য করবেন, আর জালিম হলে নীরব থাকবেন। আসুন আমরা কয়েকটি মন্তব্য দেখি, বেশি না। আপনাদের সামনে স্ক্রিনে এই আমাদের অনুষ্ঠান মুক্তাদিকে আমিন জুড়ে বলতে হবে, এই মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নাই। এই ভিডিওর কমেন্টে আমাদের একজন বিজ্ঞ দর্শক, নাম আল আমিন আলী হুসাইন, একটা মাসুম বাচ্চার ছবি এখানে আছে। যাই হোক, এই মাসুম বাচ্চাটার নেক হায়াত আমরা কামনা করি, যেন বাবার মতো না হয়। এখানে দেখেন মন্তব্যটা হলো, তুই শালা জুতাচুর, তুই আবার মুহাদ্দিস হইলে কবি। আল্লাহ আমাদের চোখ দিয়েছে, কান দিয়েছে, বিবেক দিয়েছে, তোর মতো মুশরিকের কাছে আমাদের হাদিস শিখতে হবে না। সমস্ত দুনিয়ার মুসলমানের 97% আলেম যেখানে আমিন সশব্দে বলার দিকে, এমনকি মক্কা শরীফ মদিনা শরীফের নামাজে আমিন সশব্দে বলা হয়, তখন আমাদের দলিল নিতে হবে এই নাচাজের বাচ্চার থেকে। হ্যাঁ, আমাদের বিজ্ঞ দর্শক আল আমিন আলী হুসাইন এবার ওই তাদেরকে বলবেন যারা মক্কা শরীফ মদিনা শরীফের ব্যাপারে কথা বললেন, মুজাফর বিন মুহসিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এবার তিনি এই আল আমিন আলী হুসাইন যদি জালিম না হন, কোনো জালিমের রক্ত যদি না থাকে দেহে, তাহলে তিনি এবার তাদের শাইখকে বলবেন, তুই শালা জুতাচুর। মুজাফর বিন মুহসিনকে বলবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলবেন তুই আবার মুহাদ্দিস হইলে কবি কবে। আবার বলবেন, তোর মতো মুশরিকের কাছে আমাদের হাদিস শিখতে হবে না। আবার বলবেন, মক্কা শরীফ মদিনা শরীফে নামাজে আমিন সশব্দে বলা হয়, তখনও মক্কা শরীফ বলবেন যে মক্কা শরীফ মদিনা শরীফে 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়, তখন আমাদের দলিল নিতে হবে এই নাচিজের বাচ্চার থেকে। এরপরে নিচে দেখুন আবার আছে ইমদাদ ভাই। ইমদাদ বলেছিলেন, ইমদাদ বা কেউ বলেছেন এখানে দলিল তো দিতে পারবেন না, বলে লাভ কি? নাফিস ইমতিয়াজ বলেছিলেন ইমদাদকে। তখন তিনি বলতেছেন, ইমদাদ ভাই, মক্কা শরীফ আর মদিনা শরীফের ইমাম সাহেব করে কইয়েন এই শয়তানের বাচ্চা মাজার পূজারীর কাছে কয়েকটা দিন হাদিস শিক্ষা যাইতে। হ্যাঁ, এবার আপনার ওই মন্তব্যটাই হবে। এই মুজাফর বিন মুহসিন আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গয়র, তাদের ব্যাপারে ইমদাদ ভাই মক্কা শরীফ আর মদিনা শরীফের ইমাম সাহেব করে কইয়েন এই শয়তানদের বাচ্চাদের কাছে মাজার পূজারীদের কাছে এসে কয়েকটা দিন হাদিস শিক্ষা যাইতে। মাজার পূজারী বা পিস টিভি পূজারী বা মনের পূজারী যা বলেন, আমরা এই ধরনের মন্তব্য আশা করি আপনাদের মধ্যে ইনসাফ আছে, আপনারা পারবেন। এই দিন নয়, আরও দিন আছে। বলেন, এখন বলেন, আপনাদের মন্তব্যগুলো বলেন। মক্কা শরীফ মদিনা শরীফের ব্যাপারে তো আপনারা শুনলেন, এবং যারা বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ পারদর্শী, আপনারা শায়েখদের অবস্থা অনুমান করতে পেরেছেন যে যখন প্রশ্ন করা হয় মক্কা শরীফ মদিনা শরীফের ব্যাপারে, তখন তাদের অবস্থা আপনারা নিশ্চয় অনুমান করতে পেরেছেন যে কী লেজে গুবর অবস্থা হয়েছিল। প্লাস বিজ্ঞ শায়েখ, বাংলাদেশের গৌরব, অনলবর্ষী বক্তা আব্দুর রাজ্জাক কে বললেন, মক্কা শরীফ মদিনা শরীফ এখনও তুর্কিদের দখলে নে বাবা। আর একজন বললেন যে রাজতন্ত্র, যাই হোক রাজতন্ত্র ঠিক না, এটা জানা গেল তাদের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, বিভিন্ন দেশে যারা আছেন, যারা আমাদের অনুষ্ঠান শোনার অপেক্ষায় থাকেন, বিস্তারিত আলোচনা আপনারা পরবর্তী পর্বে দেখবেন।
20 রাকাত তারাবি সহিহ হাদিসে আল্লাহ রসুল থেকে প্রমাণিত, নাম্বার 1। নাম্বার 2, 20 রাকাত তারাবি জামাতের সাথে একই জামাতে নির্দেশ দিয়েছেন পড়ার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু হাদিস আপনারা দেখেছেন, সহিহ হাদিসে আরও দেখবেন ইনশাআল্লাহ। যদি আপনার মধ্যে ইনসাফ থাকে আপনি এটা বলবেন যে অন্তত আপনি পড়েন বা না পড়েন সেটা আপনার বিষয়। সহিহ হাদিসে 20 রাকাত তারাবিহ প্রমাণিত, এবং এটা তুর্কিদের ভয়ে নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো তুর্কিরা ছিল না, তুর্কিদের ভয়ে নয়, বরং সাহাবায়ে কেরাম এক জামাতে 20 রাকাত তারাবি এক জামাতে পড়া শুরু করে। 20 রাকাত তারাবি রাসূলের জামানা থেকে ছিল, আমি প্রমাণ দেব সহিহ হাদিসে দেব। আর এরপরে যখন একই জামাতে পড়া শুরু হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে নিয়ে এই পর্যন্ত চলছে, এবং এটা ইজমাউল উম্মাহ, ইজমাউস সাহাবা, ইজমাউল উম্মাহ, ইজমাআন আমালিয়ান। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।